Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব হচ্ছে ফাচিলে ফাচিলে আজের বইয়ের পৃষ্ঠা নম্বর 35। এই পৃষ্ঠাে আমরা শিখব হচ্ছে ইতালিয়ান ভাষায় নই, voi ও loro এর ব্যবহার। এখানে আমরা নই, voi ও loro দিয়ে আমরা একটা কথোপকথন দেখব। এরপরে আমরা কথোপকথন থেকে সত্য মিথ্যা যাচাই করব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব হচ্ছে তিনটা বাক্যাংশ, যেমন আমরা হই, তোমরা হও, তারা হয়। তাহলে এর ইতালিয়ান কি? আমরা হই noi siamo মানে আমরা হই, voi siete তোমরা হও, voi siete তোমরা হও, loro sono তারা হয়, loro sono তারা হয়। যদি নই না থাকে, শুধু সিয়ামো থাকে, তাহলে তার অর্থ হচ্ছে আমরা হই, সিয়ামো আমরা হই, সিয়েতে মানে তোমরা হও, সোনো মানে তারা হয়। নই সিয়ামো, voi siete, loro sono। এরপরে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে siamo stranieri। siamo stranieri মানে কি? siamo অর্থ হচ্ছে আমরা হই, stranieri মানে বিদেশি, siamo stranieri মানে আমরা হই বিদেশি। এরপর আমরা দেখবো হচ্ছে একটা কথোপকথন। তো কথোপকথনটা দেখার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলতে চাই। তো গল্পটা হচ্ছে পাবলো ও কারমেনকে নিয়ে। পাবলো হচ্ছে একটা ইতালিয়ান ছেলে এবং কারমেন হচ্ছে একটা ইতালিয়ান মেয়ে, এবং পাবলো ও কারমেন হচ্ছে তারা পরস্পর ভাই বোন। তাহলে পাবলো ও কারমেন তারা ইতালিয়ান, কিন্তু তারা ইতালিয়ান হলেও তাদের পিতামাতা বা তাদের বাবা মা হচ্ছে আবার আর্জেন্টিনার। এরপরে পাবলো ও কারমেন তারা ইতালিয়ান হলেও তারা আবার ইতালিতে জন্মগ্রহণ করে নাই, তারা জন্মগ্রহণ করছে তাদের পিতামাতার কাছে আর্জেন্টিনায়। পাবলো ও কারমেন তারা বর্তমানে ইতালিতে বাস করে, কিন্তু তাদের বাবা মা বাস করে হচ্ছে আর্জেন্টিনায়। তাহলে আমরা হচ্ছে এখন কথোপকথনটা দেখবো, যেখানে লুকা, তো এই ছেলেটা হচ্ছে লুকা পাবলো ও কারমেনকে আমি যে তোমাদের গল্পগুলো বললাম সেই গল্প অনুসারে প্রশ্ন করবে। যেমন লুকা পাবলোকে জিজ্ঞেস করতেছে voi di dove siete, voi di dove siete, voi di dove siete মানে তোমরা কোথাকার। voi মানে হচ্ছে তোমরা, voi এর সাথে siete বসে, voi siete মানে তোমরা হও, voi siete তোমরা হও, di dove মানে কোথাকার, voi di dove siete তোমরা হও কোথাকার বা তোমরা কোথাকার। তখন পাবলো কি জবাব দিবে? আমরা ইতালিয়ান, কিন্তু মা বাবা আর্জেন্টাইন। তাহলে এইটা পাবলো কিভাবে বলতে পারে? আমরা ইতালিয়ান, আমরা noi siamo আমরা হই, noi siamo italiani আমরা হই ইতালিয়ান, noi siamo italiani আমরা হই ইতালিয়ান, কিন্তু বাবা মা আর্জেন্টিনান। এটা সে কিভাবে বলবে? মা মানে কিন্তু, mamma e papà sono argentini, mamma e papà sono argentini কিন্তু মা বাবা আর্জেন্টাইন। তাহলে মাম্মা এ পাপা মানে মা বাবা, এরপরে সোনো বসবে, কারণ কি এখানে মা বাবা তারা হচ্ছে তৃতীয় ব্যক্তি এবং তারা প্লুরালে, তারা দুইজন ব্যক্তি। তাহলে কি ব্যবহার করতে হবে? লরো এর ফর্মটা ব্যবহার করতে হবে, লরো সোনো। তাহলে এখানে সোনো বসবে। মাম্মা এ পাপা সোনো মানে মা বাবা হয় আর্জেন্টিনি মানে আর্জেন্টাইন, মাম্মা এ পাপা সোনো আর্জেন্টিনি কিন্তু মা বাবা হচ্ছে আর্জেন্টিনান। এরপরে লুকা আবার জিজ্ঞেস করবে সিয়েতে ফ্রাতেল্লি, সিয়েতে ফ্রাতেল্লি, সিয়েতে ফ্রাতেল্লি তোমরা কি ভাই বোন? সিয়েতে মানে কি তোমরা হও, ফ্রাতেল্লি মানে ভাই বোন। এখানে প্রশ্ন করা হয়েছে, তার মানে সিয়েতে ফ্রাতেল্লি তোমরা কি ভাই বোন? তখন কারমেন জবাব দিবে যে হ্যাঁ আমরা ভাই বোন। এটা কারমেন কিভাবে জবাব দিতেছে? siamo fratello e sorella, siamo fratello e sorella, siamo fratello e sorella হ্যাঁ আমরা ভাই বোন। মানে হ্যাঁ, siamo আমরা হই, fratello মানে ভাই, e sorella মানে বোন। siamo fratello e sorella হ্যাঁ আমরা ভাই ও বোন। এখানে সিয়ামো কথার অর্থ হচ্ছে আমরা হই। এরপরে লুকা আবার জিজ্ঞেস করবে যে তোমরা কি ইতালিতে জন্মগ্রহণ করছো নাকি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করছো? এটা লুকা কিভাবে জিজ্ঞেস করতে পারে? সিয়েতে নাতি ইন ইতালিয়া ও ইন আর্জেন্টিনা, সিয়েতে নাতি ইন ইতালিয়া
o in Argentina? তোমরা কি ইতালিতে জন্মগ্রহণ করছো নাকি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করছো? siete nati মানে তোমরা জন্মগ্রহণ করছো। siete nati তোমরা জন্মগ্রহণ করছো। in Italia মানে ইতালিতে। siete nati in Italia তোমরা কি ইতালিতে জন্মগ্রহণ করছো? ও মানে হচ্ছে oppure মানে অথবা in Argentina মানে আর্জেন্টিনায়। তাহলে তোমরা কি ইতালিতে জন্মগ্রহণ করছো নাকি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করছো? siete nati in Italia ও ইন আর্জেন্টিনা তোমরা কি ইতালিতে জন্মগ্রহণ করছো নাকি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করছো? তাহলে তারা জন্মগ্রহণ করছে কোথায়? আর্জেন্টিনায়। তাহলে পাবলো কি বলবে? আমরা আর্জেন্টিনায় জন্মেছি। এটা পাবলো কিভাবে বলতে পারে? siamo nati in Argentina, siamo nati in Argentina, siamo nati in Argentina আমরা আর্জেন্টিনায় জন্মগ্রহণ করছি। siamo nati মানে আমরা জন্মগ্রহণ করছি। siete nati তোমরা জন্মগ্রহণ করছো। siamo nati মানে আমরা জন্মগ্রহণ করছি। পাবলো কি বলবে? siamo nati in Argentina আমরা আর্জেন্টিনায় জন্মগ্রহণ করছি। এরপরে লুকা আবার জিজ্ঞেস করবে e i vostri genitori dove sono adesso? e i vostri genitori dove sono adesso? তোমাদের পিতামাতা এখন কোথায়? এ মানে আর, ই vostri genitori তোমাদের পিতামাতা, ই vostri genitori তোমাদের পিতামাতা, dove মানে কোথায়, sono হয়, adesso মানে এখন। e i vostri genitori dove sono adesso তোমাদের পিতামাতা এখন কোথায়? তখন কারম্যান কি বলবে? যে তারা এখন আর্জেন্টিনায় আছে। এইটা কারম্যান কিভাবে বলতে পারে? loro sono in Argentina, loro sono in Argentina তারা এখন আর্জেন্টিনায় আছে। loro sono in Argentina তারা এখন আর্জেন্টিনায় আছে। এরপরে আমরা বাঙালিরা যদি কয়েকজন মিলে কোথাও ঘুরতে যাই এবং আমাদেরকে কেউ জিজ্ঞেস করে di dove siete তোমরা কোথা থেকে আসছো? di dove siete তোমরা কোথাকার বা তোমরা কোথা থেকে আসছো? di dove মানে কোথাকার, siete তোমরা হও, di dove siete তোমরা কোথাকার। তখন আমরা কিভাবে এর জবাবটা দিতে পারি? যে আমরা বিদেশি, আমরা বাংলাদেশি। এই দুইটা বাক্য আমরা কিভাবে বলতে পারি? আমরা বিদেশি, siamo stranieri, siamo stranieri আমরা বিদেশি, siamo আমরা হই, stranieri মানে বিদেশি, siamo stranieri আমরা বিদেশি, আমরা বাংলাদেশি। এটা আমরা কিভাবে বলতে পারি? siamo bangladesi, siamo bangladesi আমরা বাংলাদেশি, siamo মানে আমরা হই, bangladesi মানে বাংলাদেশি, siamo bangladesi আমরা বাংলাদেশি। এরপরে আমরা দেখব হচ্ছে domanda 13 mette una croce su vero o falso, mette una croce su vero o falso, mette una croce মানে তুমি একটা ক্রস রাখো, su মানে উপরে, vero o falso মানে সত্য অথবা মিথ্যার উপরে একটা ক্রস রাখো। তাহলে তুমি কিভাবে ক্রসটা রাখতে পারো? আমরা পেছনে যে কথোপকথন দেখলাম পাবলো ও কারম্যান ও লুকার মধ্যে, তো এখানে সেই কথোপকথন থেকে আমাদের বাক্য দেওয়া থাকবে। তো যদি বাক্যটা সত্য হয় তখন আমরা ভেরো এর উপর ক্রস দিব, এবং বাক্যটা যদি মিথ্যা হয় তখন আমরা ফালসো এর উপর ক্রস দিব। ক্রস মানে যে কাটা বা এটা ভুল এমন কিছু না, ক্রস মানে জাস্ট একটা সংকেত যেটা টিক চিহ্নর মতোই। তাহলে প্রথমেই domanda A, Pablo e Carmen sono italiani, Pablo e Carmen sono italiani পাবলো আর কারম্যান ইতালিয়ান। বাক্যটা কি সত্য নাকি মিথ্যা? বাক্যটা সত্য, কারণ কি আমরা জানি পাবলো ও কারম্যান তারা ইতালিয়ান, কিন্তু তারা জন্মগ্রহণ করছে হচ্ছে আর্জেন্টিনায়। তাহলে কি বলছে? পাবলো ও কারম্যান ইতালিয়ান, বাক্যটা সত্য। আর সত্য হলে কোথায় ক্রস দিতে হবে? ভি এর ওপরে। তাহলে পাবলো এ কারম্যান সোনো ইতালিয়ানি, পাবলো আর কারম্যান ইতালিয়ান, বাক্যটা সঠিক। এরপরে domanda B, পাবলো এ ফ্রাতেল্লো দি লুকা, পাবলো এ ফ্রাতেল্লো দি লুকা, পাবলো হচ্ছে লুকার ভাই। বাক্যটা কি সঠিক নাকি সঠিক না? বাক্যটা সঠিক না, কারণ আমরা জানি পাবলো আর কারম্যান তারা পরস্পর ভাই বোন, কিন্তু লুকা তো তাদের ভাই না, লুকা হচ্ছে তাদের প্রশ্ন করছে যে তারা কোথাকার। তাহলে পাবলো এ ফ্রাতেল্লো দি লুকা, পাবলো লুকার ভাই। তাহলে এই বাক্যটা সঠিক নয়। যদি বাক্যটা সঠিক না হয় তাহলে আমরা কি করব? ফালসো, ফালসো এর উপর একটা ক্রস দিব। পাবলো এ ফ্রাতেল্লো দি লুকা, বাক্যটা ফালসো। এরপরে domanda C, i genitori di Pablo মানে পাবলোর পিতামাতা sono italiani,
পাবলোর পিতামাতা ইতালিয়ান। বাক্যটা কি সঠিক? বাক্যটা সঠিক না, কারণ হচ্ছে পাবলোর পিতামাতা আর্জেন্টাইন। তাহলে বাক্যটা মিথ্যা। তাহলে এফ এর উপরে ক্রস দিতে হবে। ই জেনেটোরি দি পাবলো মানে পাবলোর পিতামাতা সোনো ইতালিয়ানি, ইতালিয়ান। বাক্যটা ফালসো। এরপরে দোমান্দা দি, পাবলো এ নাতো ইন আর্জেন্টিনা। পাবলো এ নাতো ইন আর্জেন্টিনা। পাবলো আর্জেন্টিনা জন্মগ্রহণ করছে। বাক্যটা কি সঠিক নাকি সঠিক না? বাক্যটা সঠিক, কারণ হচ্ছে পাবলো ইতালিয়ান, ঠিক আছে, কিন্তু পাবলো তো ইতালিতে জন্মগ্রহণ করে নাই। পাবলো জন্মগ্রহণ করছে আর্জেন্টিনায়। তাহলে পাবলো এ নাতো ইন আর্জেন্টিনা, পাবলো আর্জেন্টিনায় জন্মগ্রহণ করছে। এই বাক্যটা সম্পূর্ণ সঠিক। তাহলে আমাদের ভেরো, ভেরো এর উপরে ক্রস দিতে হবে। এরপর আমরা দেখবো হচ্ছে দোমান্দা এ, কারমেন এ নাতা ইন ইতালিয়া। কারমেন এ নাতা ইন ইতালিয়া। কারমেন ইতালিতে জন্মগ্রহণ করছে। কারমেন এ নাতা ইন ইতালিয়া। কারমেন ইতালিতে জন্মগ্রহণ করছে। বাক্যটা কি সঠিক? বাক্যটা সঠিক না, কারণ হচ্ছে কারমেন ও পাবলো তারা দুজনেই আর্জেন্টিনায় জন্মগ্রহণ করছে। তাহলে এই বাক্যটা হচ্ছে ফালসো। আমাদের ফালসো এর উপর ক্রস দিতে হবে। কারমেন এ নাতা ইন ইতালিয়া। কারমেন ইতালিতে জন্মগ্রহণ করছে। এই বাক্যটা সঠিক নয়। এরপর আমরা দেখবো হচ্ছে দোমান্দা এফ, ই জেনেটোরি দি কারমেন। কারমেনের পিতামাতা সোনো ইন আর্জেন্টিনা, তারা আর্জেন্টিনায় আছে। ই জেনেটোরি দি কারমেন, কারমেনের পিতামাতা সোনো ইন আর্জেন্টিনা, তারা এখন আর্জেন্টিনায় আছে। বাক্যটা কি সঠিক নাকি সঠিক না? অবশ্যই বাক্যটা সঠিক, কারণ হচ্ছে কারমেনের পিতামাতা এখন আর্জেন্টিনায় আছে। তাহলে আমাদের ভেরো এর উপরে ক্রচে দিতে হবে। এরপরে দোমান্দা জি, পাবলো এ কারমেন সোনো ফ্রাতেল্লো এ সরেল্লা। পাবলো এ কারমেন তার পরস্পর ভাই বোন। পাবলো এ কারমেন সোনো ফ্রাতেল্লো এ সরেল্লা। পাবলো আর কারমেন ভাই বোন। এই বাক্যটাকে সঠিক? বাক্যটা সঠিক, কারণ হচ্ছে পাবলো আর কারমেন তারা পরস্পর ভাই বোন। তাহলে তোমাকে ভেরো এর উপরে ক্রচে দিতে হবে। এরপর আমরা দেখবো হচ্ছে দোমান্দা কুয়াত্তর দিচ্ছি রেসপন্দি মানে তুমি উত্তর দাও। এখানে তোমাকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, তুমি এর সঠিক উত্তরটা দিবা এবং সেটা তোমার মতো করে। যেমন দোমান্দা আ, di dove sono i tuoi genitori? di dove sono i tuoi genitori? তোমার পিতামাতা কোথাকার? di dove মানে কোথাকার, di dove কোথাকার, sono মানে হয়, কারা হয়, i tuoi genitori তোমার পিতামাতা। di dove sono i tuoi genitori তোমার পিতামাতা কোথাকার। তাহলে যেহেতু তুমি বাংলাদেশি, তাহলে তোমার পিতামাতা অবশ্যই বাংলাদেশি। এটা তুমি কিভাবে বলতে পারো যে i miei genitori মানে আমার পিতামাতা, i tuoi genitori মানে তোমার পিতামাতা, i miei genitori মানে আমার পিতামাতা, i tuoi genitori তোমার পিতামাতা, i miei genitori আমার পিতামাতা। তাহলে ই মিয়েই জেনেটোরি আমার পিতামাতা, এখানে দুইজনকে বোঝানো হয়েছে, তার মানে সোনো বসবে। সোনো বাংলাদেশি, সোনো বাংলাদেশি তারা বাংলাদেশি। তাহলে তুমি কি বলতে পারো? ই মিয়েই জেনেটোরি সোনো বাংলাদেশি তারা বাংলাদেশি। এরপরে তুমি যদি এই বাক্যটাকে আরেকটু সহজ করতে চাও তাহলে তুমি কি বলতে পারো? সোনো বাংলাদেশি মানে তারা বাংলাদেশি। তাহলে যদি আমরা ভালোভাবে বলতে চাই তাহলে কি হবে? i miei genitori sono bangladesi আমার পিতামাতা বা আমার বাবা মা বাংলাদেশি। এরপরে দোমান্দা বি, dove sono adesso? dove sono adesso তারা এখন কোথায়? তাহলে তোমার পিতামাতা কোথায়? তোমার পিতামাতা বাংলাদেশে। এটা তুমি কিভাবে বলতে পারো? adesso loro sono in Bangladesh। adesso loro sono in Bangladesh এখন তারা বাংলাদেশে আছে। adesso মানে এখন, loro sono তারা হয়, in বাংলাদেশ মানে বাংলাদেশে। adesso loro sono in Bangladesh তারা এখন বাংলাদেশে। তাহলে কেউ যদি তোমাকে প্রশ্ন করে di dove sono i tuoi genitori তোমার পিতামাতা কোথায়, তখন তুমি কি বলতে পারো? i miei genitori sono bangladesi তারা বাংলাদেশি। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে dove sono adesso তোমার পিতামাতা কোথায়, dove sono adesso মানে তারা কোথায়, তখন তুমি বলবা কি? adesso loro sono in Bangladesh। adesso loro sono in Bangladesh এখন তারা বাংলাদেশে। আর যদি তোমার পিতামাতা ইতালিতে হয় তখন তুমি কি বলবা? adesso loro sono in Italia। adesso loro sono in Italia তারা এখন
ইতালিতে আছে। তাহলে আমাদের আজকের ক্লাস থেকে তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে নই, voi ও loro এর ব্যবহার শিখতে হবে। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। চাও চাও।